আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দর্শক, আজকে বরাবরের মতো আবারও চলে আসছি আরও একটি আপডেট নিয়ে। দেখছেন শাহিওয়াল ও ফ্রিজিয়ান ক্রস একটি গাভী, যেটাতে মূলত শাহিওয়ালের পার্সেন্টেজ বেশি। আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা উপজেলাতে। ঠিক আছে, প্রতিনিয়ত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গরু বেচা কিনা করে থাকি। তো সেই সূত্র ধরেই আজকের এই ভিডিও দেখানো। গাভীটার দেখেন কত লম্বা এবং কেমন পরিস্থিতি। সাথে রয়েছে বকনা বাচ্চা, আপনার খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা। ঠিক আছে, তো গাভীটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে আর কি ভিডিও দেওয়া। যারা শখের বসে খুব সুন্দর কালার ফুল শাহিওয়াল চাচ্ছেন, তারা এই ধরনের গাভী নিতে পারেন। সাথে কিন্তু বকনা বাচ্চাটাও মাশাআল্লাহ একবারে সেই কোয়ালিটির বাচ্চা। বাচ্চাটার পায়ে একটু সমস্যা আছে, সেইটা বলে নেই আগেই। দুধ এটার থেকে মোটামুটি 6 লিটার করে আশা করা যায়, বা আমি তেমনভাবে করে নাই, আটকাই নাই। কারণ আমাদের টার্গেট থাকে সবসময় বাচ্চাকে মানে প্রতিনিয়ত টাইম টু টাইম দুধ খাওয়ানো। এই সময়টা মোটামুটি 15 দিন আমরা এইগুলো করে থাকি, যেগুলো আমাদের এখানে বাচ্চা হয়ে থাকে। ঠিক আছে, 15 দিন টাইম টু টাইম দুধ খাওয়াবো, যাতে করে বাচ্চার গ্রোথ বন্ধ না হয়। দ্বিতীয়ত, যদি আমরা বাচ্চাটা আটকায় দেই, 12 ঘন্টা বাচ্চা আটকায়, 12 ঘন্টা পরে যখনই আমরা এটাকে দুধ খাওয়াবো, তখন বাচ্চার পাতলা পায়খানা হওয়ার চান্স থাকবে। সেই কারণে 15 দিন ধরে আমরা এইটা বাচ্চা আটকাই না, অল্প কিছুক্ষণ সময় ধরে আটকা রাখছি। 5 থেকে 6 লিটার দুধ অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো গরু যদি পছন্দ হয় নিতে পারেন। বাচ্চার পাটা একটু দেখায়, পায়ে একটু সমস্যা হয়েছে। ওর মার কাছে থাকে, ওর মা একটু পা তুলে দিয়েছিল। ঠিক আছে, যার কারণে একটু ফুলছে। আমি অলরেডি দিয়ে দিছি, দেখেন এইটা তো সারে যাবে 2-4 দিনের মধ্যে, ইনশাল্লাহ সারে যাবে। আর বাচ্চার গ্রোথও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। দেখেন ফ্রিজিয়ান বাচ্চা দেখবেন অনেক জায়গাতে, এই বাচ্চার বয়স কিন্তু মোটামুটি লড়াইও না থাক, এইদিকে এই সামনে এখানে ধরো, মোটামুটি 12 থেকে 14 দিন হয়ে আসলো। ঠিক আছে, এখন পর্যন্ত ওর পশমগুলো দেখেন কত সুন্দর হয়ে আছে। আর এই যে একটু ভেজা ভেজা মনে হচ্ছে, এইটার জন্য আমি প্রতিদিন কিন্তু সরিষার তেল দিয়ে রাখি। এখন শীতের সময় তো পুরা শরীর একবার সরিষার তেল দিয়ে রাখি ভালো করে, যাতে করে ওর ঠান্ডা না লাগে। এই কারণে একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আর এই বাচ্চায় আমার কাছে না হয়ে যারা একটু অভিজ্ঞ না বা ব্যবসায়ী, তারা এইটাকে করবে কি, ওই পর্যাপ্ত পরিমাণে দুধ না খাওয়ায় শুধু তারা বিক্রির উদ্দেশ্যে চেষ্টা করবে, দুধ বিক্রি করার চেষ্টা করে। এই কারণে বাচ্চা গ্রোথ থামে যায়, আর তারপরে মনে করেন যে পশম উঠে যায়, বাচ্চার পাতলা পায়খানা, বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো যাই হোক, গাভীটি মূলত এইটা। আর এর আগের ভিডিওতে দেখছেন জার্সি ক্রস ফ্ল্যাগবি বাচ্চা সহ একটি গাভী। ওই গাভী আর এই গাভী এক ভাই নেওয়ার জন্য দামও বলছে বা করছে। তো এই গাভীটাও আমরা ভিডিও করে রাখতেছি। যদি কারো ওই ভাইয়ের সাথে কথা ফাইনালি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। গাভীটি আমরা বিক্রি করব, যেহেতু আমাদের সিলেট, হবিগঞ্জ আর হলো বিশ্বনাথে গাড়ি যাচ্ছে। তো সেই কারণে মূলত আজকের এই ভিডিও দেওয়া, কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো। তো এই গাভীটার বয়স হলো 2 দাঁত, ফার্স্ট টাইম বাচ্চা দিছে। আর সাথে দেখতে পাচ্ছেন চমৎকার খুব সুন্দর একটি বকনা বাচ্চা। তো এই গাভীর থেকে আহামরি যে দুধ পাওয়া যাবে এইটা কিন্তু সঠিক না। আহামরি দুধ প্রথম বিয়ানে পাওয়া যাবে না, কারণ এইটা শাহিওয়াল ক্রসের আর কি গাভী। তবে চেহারা ঠিক থাকবে, শখের বসে সুন্দর একটা গাভী রাখতে পারবেন। অল্প খাবারে মোটামুটি স্বাস্থ্য, চেহারা এগুলো ঠিক রাখবে এই গাভীটা। বডি ওয়েট যদি বলা যায়, মাংসের ওজনেও এখনও 5.5 থেকে 6 মণ এইটার মাংসের ওজন হবে। 5.5 থেকে 6 মণ, মানে 5 মণের উপরে সবসময় চিন্তা করবেন, এইটা নিচে কখনো কেউ চিন্তা করবেন না। ঠিক আছে, বাচ্চাটাও কিন্তু বকনা বাচ্চা। তো যাই হোক, দাম দর নিয়ে আলোচনা করি। যদি কোনো ভাই এই গাভীটা নিতে চান, ঠিক আছে, দাম হলো 1,75,000 টাকা। যদি ওনার সাথে ফাইনাল হয়ে যায় কথাবার্তায় তাহলে তো ওকে, আর না হইলে আপনারা চাইলে নিতে পারবেন 1,75,000 টাকা। বাড়ির সামনে বাঁধা রাখলে সুন্দর মানানসই একটা গাভী হবে, এই আর কি। তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে। হাইটও দেখেন, 2 দাঁত বয়সের, দাঁতটা একটু দেখান যাবে দোস্ত, দেখা তো দেখা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ এই কেবল হ্যাঁ 2 দাঁত আমার শেডের গাভী কিনা আর কি। তো এই আর কি, সবার সামনে এইটাই। তো যাই হোক, বিদায় নিচ্ছি ভিডিও থেকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি মানে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমরা ভিডিও করতেছি। বাচ্চা যদি সঠিকভাবে আটকানো যায় উলান কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসবে। তো দর্শক, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দাঁড়াও দোস্ত দাঁড়াও, এই সাইডে একটু নিয়ে একটা থাম্বনেল নিয়ে দেই। হ্যাঁ, সামনে ওই পাশে দাঁড়াও। হ্যাঁ, দর্শকরাও দেখুক যে কীভাবে কোন জায়গা থেকে থাম্বনেল নিচ্ছি।